বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী ক্যাডেট কলেজের ৫৭তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কলেজ মাঠে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ড আফম মোর্তাহান বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল সাজিদুর রহমান। অনুষ্ঠানে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় রাজশাহী ক্যাডেট কলেজের খালিদ হাউস, কাশিম হাউস ও তারিক হাউসের ক্যাডেটবৃন্দ ২৭টি ইভেন্টে অংশগ্রহণ করেন। সারা বছরের একাডেমিক ও সহপাঠ্যক্রম সংক্রান্ত কার্যক্রমের সফলতা বিবেচনা করে কাশিম হাউসকে চ্যাম্পিয়ন ও খালিদ হাউসকে রানার আপ হিসেবে ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখানো বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এদিকে পাবনা ক্যাডেট কলেজের ৪১তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা সেনানিবাসের নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল কমান্ডার এস.এম. আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিতারা আমিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের প্রতিবাদের প্রতিচ্ছবি তুলে ধরা হয়। এবারের একাডেমিক কো কারিকুলাম ও খেলাধুলায় সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয় তিতুমির হাউস ও রানার আপ হয়েছেন সিরাজি হাউস। সাবেক সংসদ সদস্য বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, গত ১৬ বছরের স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করেছে। ৫ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। গতকাল বগুড়ার ধুনট পৌর বিএনপির আয়োজনে সম্প্রীতি ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। ধুনট সরকারি নঈমুদ্দিন হাই স্কুল খেলার মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরে আমরা কি পেলাম? ৫৩ বছরে আমরা শুধু পেয়েছি গুম খুন। যারা দেশ পরিচালনা করেছে তাদের কাছ থেকে আমরা সাম্য পাইনি, ন্যায় বিচার পাইনি, মানবিক মর্যাদা পাইনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনার ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল সন্ধ্যায় এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, তারা ক্ষমতায় বসে দেশের মানুষের কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করেছে। এই অবস্থার পরিবর্তন আমাদেরকেই করতে হবে। উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হাই জবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ আরিফ বিল্লাহ, সহসভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, সেক্রেটারি সাইফুল ইসলাম। রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সকালে অভ্যন্তরীণ অভিবাসী বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। সভায় বক্তারা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সেবা প্রদানের মানোন্নয়ন, স্থানীয় পর্যায়ে জনগণের চাহিদার সঙ্গে সেবার সমন্বয় এবং অভিবাসী পুরুষ ও নারীর বিশেষ চাহিদার সমূহ চিহ্নিত করে তাদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। পবার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ উপজেলার বিভিন্ন অফিসার, অভিবাসী নারী পুরুষ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। রাজশাহীর দুর্গাপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। গত রাতে দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের গোলাবাড়ি মইপাড়ার খ্রিস্টানদের গির্জাসহ বিভিন্ন পাড়া মহল্লা ও বাজারে হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, দরিদ্র মানুষ যাতে কোনোভাবেই গরম কাপড়ের অভাবে শীতে কষ্ট না পায়, এজন্য বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কম্বল দেয়া হচ্ছে। এটি দান নয়, বরং তাদের অধিকার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরে শেফা। বগুড়ায় নেশার ইনজেকশন সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল তাদের নেশার ইনজেকশন সহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হাতিশাল এলাকার ওমর ফারুক ও একই উপজেলার কুশিগাড়ি এলাকার আরিফুল ইসলাম। বগুড়া জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরাদপুর গ্রামস্থ মীর রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে অভিযান চালিয়ে ১৪৫০ পিস অ্যাম্পুল নেশার ইনজেকশন ব্লু প্রেনরফিন
উদ্ধার সহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 48%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 24 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।